গণতন্ত্রের ধর্ম কি? গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ইসলামের ধর্ম হচ্ছে ইসলাম। যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ দিন, তাহলে ইসলাম কিভাবে কায়েম হবে, এটাই যদি ইসলামে না থাকে, অন্যের থেকে ধার করতে হয়, তাহলে পূর্ণাঙ্গ হলো কি করে? মাদ্রাসার সিলেবাস তৈরি করেছে ইংরেজরা। এই শিক্ষা সিলেবাসের মধ্যে থেকে একামতে দিনের অংশগুলো বাদ দেওয়া হয়েছে। এরকম ভাবে ইসলামের মৌলিক আকীদার অংশগুলো বাদ দেওয়া হয়েছে। এখন যদি আজকে আমি বলি যে আমি একজন মুহাদ্দিস, জেল খেটে এসেছি দীর্ঘ 1 যুগ পর্যন্ত, আমি স্বপ্ন যুগে পেয়েছি এখন থেকে মাগরিবের নামাজটাও আমরা 4 রাকাত পড়বো। যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে 2 শ্রেণীর লোকেরা। এক হচ্ছে অত্যাচারী জালিম শাসকেরা, আর এক শ্রেণী হচ্ছে এই জালিম শাসকের পা চাটা গোলাম, সহযোগী। জালিম শাসককে যারা সহযোগিতারে কায়েম রাখে, এই শ্রেণীর আলেম। আজকে আমরা যে ইসলামের চর্চা করি, আমরা কাদের মাধ্যমে পেয়েছি? ওই গোমরা লোকগুলোর মধ্যেই পেয়েছি। এ কথা আমার শুধু আজকের না, আপনি যদি বলেন, হয়তো অনেকে বলবে রহমান সাহেব জেল থেকে এসে একটু নমনীয় হয়ে গেছেন, বা উনিও এইটা হয়ে গেছেন, সেটা হয়ে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আমাদের মুরব্বী, মজলুম আলেমে দ্বীন আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে পেয়েছি এবং তার জবানে মোবারক থেকেই আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। চলুন আমরা হজরতের সাথে একটু মোলাকাত করে নেই। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 11 বছর 16 দিন পরে কারামুক্ত হয়ে আল্লাহ যে অবস্থায় রেখেছেন, এজন্য বলতে হয় ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা মোহতারামের কাছে প্রশ্ন রাখবো। মোহতারাম তার জবানে মোবারক থেকে আমাদেরকে বলবেন, আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবেন, পুরা জাতির উদ্দেশ্যে বলবেন। তার আগে আমরা একটু বলে নিতে চাই যে আসলে বাংলাদেশের মধ্যে যারা কারাবন্দী হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি লম্বা সময় ধরে আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তিনি কারাবন্দী ছিলেন। তিনি কারাবন্দী থাকার দরুন তার মসজিদের খেদমত থেকে বঞ্চিত হয়েছেন, অথবা তাকে বঞ্চিত করা হয়েছে, অথবা নয় বরং বঞ্চিত তাকে করা হয়েছে। মাদ্রাসার খেদমত থেকে বঞ্চিত করা হয়েছে, ওয়াজ মাহফিলের খেদমত থেকে, লেখনির খেদমত থেকে, অর্থাৎ খেদমতের লাইনে যত রকমের সূরত রয়েছে সমস্ত সূরত থেকেই তাকে বঞ্চিত করা হয়েছে। বিশেষ করে হাদিসের দার্স থেকে বঞ্চিত করা হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি হযরত পারিবারিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য আমরা সবিনয় সকলকে আবেদন করতে চাই যে হযরতের কোনো বক্তব্য নিয়ে, অথবা কোনো রকমের কোনো ডিসকাস, অথবা কোনো রকমের কোনো নজরিয়া নিয়ে আমরা কখনোই কেউ আর হযরতকে বিরক্ত বিব্রত করব না। আমাদের কোনো দ্বন্দ্ব হলে সেটা আমরাই মিটমাট করব, হযরতকে আমরা এর মধ্যে জড়াবো না। এই বিশেষ আবেদন আখলাক টিভির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদের প্রতি থাকলো। চলুন আমরা হযরতের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। মোহতারাম, প্রথমেই আপনার কাছে আমরা জানতে চাই, দ্বীন কায়েমের জন্য আলেমদের ভূমিকা আসলে কেমন হওয়া উচিত? আলহামদুলিল্লাহ, মাসউলিয়াতুল উলামা বা আলেমদের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আলেমদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য হতে আলেমরাই। প্রশ্ন হতে পারে, আলেমরা ছাড়া অন্যরাও তো ভয় করে, তাহলে আল্লাহ এই কথা কেন বললেন? এর উত্তর হচ্ছে, অন্যরা ভয় করে ঠিক আছে, কিন্তু ভয় করতে গিয়ে এমন কিছু কাজ করে ফেলে যেটা হয়তো আল্লাহর শানের পরিপন্থী, যেমন শিরিক জি বেদাত যারা করে তারাও তো আল্লাহকে ভয় করে। জি কারণেই বলা হয়েছে যে প্রকৃত অর্থে যথার্থভাবে আল্লাহকে যেভাবে ভয় করা উচিত, জেনে শুনে বুঝে শুনে আলা বাসীরা, জি এটা আলেমরাই করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাইলদের রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব দিতেন নবীগণ। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু আখার। যখনই কোনো একজন নবী দুনিয়ার থেকে বিদায় নিতেন,
আর একজন নবী তার স্থলাভিষিক্ত হতেন। মূলত এভাবেই চলে এসেছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন নবুয়াতের ধারা শেষ হয়ে গেল, তিনি বলে দিলেন পরিষ্কারভাবে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। তার মানে হচ্ছে আমি দুনিয়ার থেকে চলে গেলেও আমার ওয়ারিসরাই এ দায়িত্ব পালন করবে। সেই হিসেবে ওলামাদের দায়িত্ব অপরিসীম এবং অতুলনীয়। বিশেষ করে নবীদের ওয়ারিস কোন ক্ষেত্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও পরিষ্কার করে দিয়েছেন, ফাইনাল আম্বিয়া লা ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবীরা দিনার দিরহাম টাকা পয়সার ওয়ারিস বানান না, তারা এলেমের ওয়ারিস বানান। ওয়া ইন্নামা ইউয়ারিসুল ইলমা, তারা এলেমের ওয়ারিস বানান। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ব্যক্তি ইলমে নববীর থেকে গ্রহণ করলো সেই নবুয়াতের ওয়ারিস সূত্রে প্রাপ্ত সম্পদের বড় অংশ অর্জন করলো। এ কারণেই যেহেতু নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম, ওয়ারিসের দায়িত্ব হচ্ছে নবীরা যে দায়িত্ব পালন করেছেন সে দায়িত্ব পালন করা। মাশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে নবীদের দায়িত্ব কি ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে এসে আমরা ধরা পড়ে যাই, আল্লাহ তাআলা সব নবীদের কি বলেছেন, যেটা কোরআনে স্পষ্ট বলা আছে, আন আকিমু আদ-দ্বীন, আন আকিমু আদ-দ্বীন। আদ-দ্বীন, যে সকল নবীদের প্রতি আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তোমরা দ্বীনকে কায়েম করো, দ্বীনকে প্রতিষ্ঠা করো। এরপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনের 3 আয়াতে একই কথা বলেছেন। শেষ অংশে একটু পার্থক্য হলেও প্রথম অংশে কোনো পার্থক্য নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে আল্লাহ তাআলা স্বীয় রাসূলকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে কেন প্রেরণ করেছেন, এক কথায় উত্তর দিতে হবে। অনেকেই হয়তো খুঁজে পাবে না, জি। কিন্তু বিষয়টা স্পষ্ট কোরআনে আছে। সূরা তওবার অর্থাৎ 9 নম্বর সূরা 33 নম্বর আয়াত, সূরা আল ফাতাহ এর 28 নম্বর আয়াত এবং সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে তিনি আল্লাহর দ্বীনে হককে অন্য সকল দ্বীনে বাতিলের উপরে বিজয়ী করতে পারেন। সুতরাং আপনার প্রথম যে প্রশ্ন যে ওলামাদের দায়িত্ব কি, এটা পরিষ্কার হয়ে গেল। ওলামারা নবীদের ওয়ারিস। নবীদের কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা এবং সকল দ্বীনে বাতিলের উপরে আল্লাহ প্রদত্ত দ্বীনে হককে বিজয়ী করা। ওলামায়ে কেরামদেরও দায়িত্ব সেটাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। জাযাকুমুল্লাহ, আল্লাহ পাক আপনার ইলমে হায়াতে বারাকাত দান করুন। এই জাতির জন্য আপনার হায়াতে তবিলা দিয়ে আমাদেরকে বেশি বেশি খেদমত নেওয়ার তৌফিক দান করুন। মোহতারাম, এখানে কিন্তু একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে যে আপনি যেভাবে করে ভাগ করে সাবলীল ভাষায় স্পষ্টভাবে তুলে ধরলেন, স্বাভাবিকভাবেই আমরা আলেমদেরকে কোনো দলের নাম না নিয়ে, কোনো ব্যক্তির নাম না নিয়ে, যদি শুধুমাত্র আপনি যেভাবে বললেন এভাবে একটু যাচ পড়তাল করতে যাই, তাহলে সাধারণ আলেমরাও বুঝতে পারবেন যে আলেমরা সাধারণত 2 ভাগ হয়ে যায়। একটা ভাগ হলো দিন কায়েমের জন্য নবীর ওয়ারিস হিসেবে তার দায়িত্ব পালন করছেন, আর একটা ভাগ হলো দিন কায়েমের জন্য নবীর ওয়ারিস হিসেবে তার দায়িত্ব পালনে কমতি আছে বা তার লাইনটাই ভিন্ন অথবা ভুল পথে তিনি আছেন। তো যারা দিন কায়েমের জন্য হক পথে আছেন বা চেষ্টা করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু যারা ভুল পথে আছেন এদের ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? আলহামদুলিল্লাহ, প্রথমে আমি বলবো যে দিন কায়েমের বিষয়টা ব্যাপক। প্রত্যেকেই নিজ নিজ জায়গার থেকে এই কাজে অংশগ্রহণ করে যাচ্ছেন। এটাকে আমি যদি আমাদের তাবলিগ জামাতের একজন বড় মুরব্বী শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ফাজাইলে আমালের উর্দুটাতে আমি পড়েছিলাম, বাংলায় আছে কিনা জানি না, জি। হেকায়েতে সাহাবার শুরুতে আছে যে উনি একটা উদাহরণ দিয়েছেন যে 4 অন্ধ হাতি দেখতে গিয়েছিল। একজন সুরে হাত দিয়ে বলল সিদ্ধান্ত নিল হাতি হচ্ছে পাইপের মতো, একজনে পিঠে হাত দিয়ে সিদ্ধান্ত নিল এটা হচ্ছে ছাদের মতো, একজনে লেজে হাত দিয়ে সিদ্ধান্ত নিল এটা হচ্ছে গাজরের মতো, একজনে পায়ে হাত দিয়ে সিদ্ধান্ত নিল এটা হচ্ছে খাম্বার মতো। এরপরে অন্ধ লোকেরা একাত্র হয়ে যখন হাতির বর্ণনা দেওয়া শুরু করলো, তাদের ভিতর ঝগড়া লেগে গেল। এক চক্ষুওয়ালাকে বিচারক মানা হলো, তিনি বললেন তোমরা ঝগড়া করো না, আসল বিষয়টা হচ্ছে তোমরা প্রত্যেকেই যা বলেছো যার স্থান থেকে ঠিকই বলেছো,
কিন্তু পূর্ণাঙ্গ হাতি কেউ বুঝতে পারো নাই। সুবহানাল্লাহ। এই সবগুলো মিলিয়ে একটা পূর্ণাঙ্গ হাতি। ঠিক তেমনি ভাবে মুয়াজ্জিন আজান দিয়ে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করছে, ইমাম সাহেব খুতবা দিয়ে মানুষকে দ্বীনের দিকে আহ্বান, ইকামতের দিনে ভূমিকা পালন করছে, মাদ্রাসার শিক্ষকগণ ছাত্রদেরকে দার্স দিয়ে আলেম বানিয়ে জি, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করে দ্বীন কায়েমের ক্ষেত্রে ভূমিকা পালন করছেন, মুজাহিদগণ জিহাদ করে ইকামতের দিনে দায়িত্ব পালন করছেন। ইসলামিক সঠিক রাজনীতি যারা করে তারা রাজনীতির মাধ্যমে দ্বীন কায়েমে ভূমিকা পালন করছেন। মাশাআল্লাহ। সুতরাং এককভাবে কেউ যদি দাবি করে যে আমরাই একমাত্র হক, অন্যরা সব বাতিল, তাহলে এই কথাটা বাতিল। বরং আমরাও দ্বীন কায়েমে ভূমিকা পালন করছি, অন্যরাও সহযোগিতা করছেন, অন্যরা করছেন, সবই মিলে আমরা তাদের একটা অংশ, তাহলে এটা হক হয়ে যায়। এটাই আমি বলবো তাবলীগ ওয়ালাদেরও কাজ আছে, এখানে খানকাওয়ালাদেরও কাজ আছে, ওলামায়ে কেরামদের কাজ আছে, সকলেই দ্বীন কায়েমের কাজে অংশগ্রহণ করছেন। তবে শর্ত একটাই, সেই কাজটা যদি আল্লাহর নির্দেশ এবং রাসূলের দেখানো পথ অনুযায়ী হয়। আমি এখন এটা একটা পার্ট আমি ভূমিকা স্বরূপ পেশ করলাম। জি। এখন আপনার মূল প্রশ্ন উত্তর আসছে। জি, যে সকল ওলামায়ে কেরাম এখন সঠিক পথটা পাচ্ছেন না, জি, এটার দুইটা কারণ হচ্ছে। একটা কারণ হচ্ছে যেটা আমাদের সকলের মধ্যেই আছে, অজ্ঞতা, জাহাল। জি, এর কারণও আছে। আমাদের একটা সময় এদেশ শাসন করেছে ইংরেজরা, মাদ্রাসার সিলেবাস তৈরি করেছে ইংরেজরা। এই শিক্ষা সিলেবাসের মধ্যে থেকে একামতে দ্বীনের অংশগুলো বাদ দেওয়া হয়েছে। এরকম ভাবে ইসলামের মৌলিক আকীদার অংশগুলো বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র ইসলামের কিছু বিশেষ অনুষ্ঠান যেগুলো একেবারে বাদ দেওয়া সম্ভব ছিল না, জি, জি, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো তারা রেখে দিয়েছিল। আর এগুলোকেই আমাদের সমাজে ইসলাম মনে করে, জি, অন্যগুলোকে ইসলামের কাজ মনে করা হয় নাই। আর যেহেতু ওই শিক্ষাটা এখনো চালু আছে, এরপরে বেশি একটা সংস্কার হয় নাই, এ কারণে আমাদের একটা বড় অংশ এ বিষয়গুলো জানে না। আমি তাদেরকে বলবো যে তারা যদি কোনো ভুল করে তাহলে এটাকে জাহালান, ওজর বিল জাহাল বলে এটাকে, জি, না জানার কারণে ভুল করছেন, এই জন্য তাদেরকে মাযুর মনে করে জি, তাদেরকে সঠিক জ্ঞান দান করা। আর দ্বিতীয় প্রকার হচ্ছে জেনে বুঝে যারা ইসলামকে বিকৃত করে, ইসলামের অপব্যাখ্যা করে, বিশেষ করে পার্থিব জগতের সামান্য হীন স্বার্থের জন্য কাজটা করে, এরা ইসলামের ব্যাপারে এদের সম্পর্কে সতর্ক করে দেওয়া আমাদের দায়িত্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন জলিলুল কদর সাহাবী, না খোলাফা রাশেদার আরবার থেকে একজন, আল্লাহ। ওই সময় তার সঙ্গে যারা, তারা তো সাহাবীদের যুগ, তখনই তিনি বলেছিলেন ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। এক হচ্ছে অত্যাচারী জালিম শাসকেরা, আর এক শ্রেণী হচ্ছে এই জালিম শাসকের পা চাটা গোলাম, সহযোগী। জালিম শাসককে যারা সহযোগিতারে কায়েম রাখে, এই শ্রেণীর আলেম। সুতরাং এই শ্রেণী আলেমদের সম্পর্কে ওলামায়ে হকের দায়িত্ব হচ্ছে জনগণকে সতর্ক করে দেওয়া, জেনে বুঝেই তারা এই কাজগুলো করে। আর জেনে বুঝে যে ব্যক্তি অন্যায় করে তাকে আসলে কোনো জ্ঞান দেওয়া সম্ভব না। জি, এ কারণে একটা ফার্সি কবিতা আছে, আকাশকে নাদা নদকে ইউদা নদকে বেদা নদ দার জাহলে মুরাক্কাব আবাদুদ্দাহরে বেমানাত। যে ব্যক্তি জানে না অথচ মনে করে জানে, জি, সেই ব্যক্তি চিরজীবন জাহেলে মোরাক্কাবই থেকে যায়। আর যে ব্যক্তি জানে না সে আর জানে সে আমি জানি না, তাকে ইলম দেওয়া সম্ভব। সুতরাং আমি ভুল করে যারা, তাদের দুইটা ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে অজ্ঞতাবশত যারা ভুল করে, তাদের ব্যাপারে আমাদের ভূমিকা হবে তাদেরকে সহি জ্ঞান দান করা, ভুলগুলো সংশোধন করে দেওয়া। আর দ্বিতীয় শ্রেণীর যারা, তারা যেহেতু জেনে বুঝে অন্যায় করে, তাদের ব্যাপারে জনগণকে সতর্ক করে দেওয়া, তাদের থেকে ওলামায়ে হকদেরকে দূরে রাখা, জনগণকেও দূরে রাখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। আমি মনে করি ব্যক্তিগতভাবে, এবং আমাদের দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান শুনছেন, তারাও মনে করবেন যে এর চাইতে বিতফসিল ব্যাখ্যার আর প্রয়োজন পড়ে না। কোনো মানুষ যদি হক গ্রহণ করতে চায় তাহলে এই ব্যাখ্যাই তার জন্য যথেষ্ট। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মুহতারামের কাছে আমাদের এবারের প্রশ্ন হলো, গণতন্ত্র যেহেতু হারাম, এটাতে কোনো সন্দেহ নেই, এই অবস্থায় কিছু আলেম গণতন্ত্রকে সিঁড়ি বানায়া দিন কায়েম করতে চায়, এবং কিছু আলেম গণতন্ত্রকে হারাম বলে এটার ধারে কাছেও যেতে চায় না। এই ক্ষেত্রে দিন কায়েমের জন্য গণতন্ত্রের পক্ষের এবং বিপক্ষের
উভয় পক্ষের আলেমদেরকে কিভাবে সমন্বয় করা যায়, এক্ষেত্রে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, বিষয়টি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের মনে রাখতে হবে, ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন। কোরআনে বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে কামেল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। সুতরাং এই আয়াতে পরিষ্কার হয়ে যায় যে ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন। আর এক্ষেত্রে কোনো মুসলমানের সন্দেহ নেই, কারো কোনো দ্বিমত নেই। যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ দিন, তাহলে ইসলাম কিভাবে কায়েম হবে, এটাই যদি ইসলামে না থাকে, অন্যের থেকে ধার করতে হয়, তাহলে পূর্ণাঙ্গ হলো কি করে? আল্লাহ 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 আল্লাহ। এ কারণে মনে রাখতে হবে, একজন ইমানদারের প্রথমেই বিশ্বাস করতে হবে ইসলাম পূর্ণাঙ্গ দিন। শুধু পূর্ণাঙ্গ দিনই না, একমাত্র দিন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহি আল ইসলাম। এখানে ইন্না আরবি যারা বুঝে তারা জানে লিক তাকিদ। ইন্না আদ-দীন মারিফা মুআররাব বিল্লাহ, ইনদাল্লাহি আল ইসলাম, এটা খবরটাও মুআররাব বিল্লাহ। জি অর্থাৎ কয়েকটা তাকিদ এখানে একাত্র হয়েছে, যার অর্থ হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলাম। এরপরে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিয়েছেন, যদি কেউ সন্দেহ করে যে এই তর্জমা আপনি কোথায় পেলেন, আল্লাহ বলছেন আর এক আয়াতে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, তার থেকে তা গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, অবশ্যই সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই তিনটে আয়াতকে দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে ইসলামের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই, হোক সেটা অন্য যে কোনো মতবাদ, জি সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, সবগুলোই। আমাদের মনে রাখতে হবে, ইসলামকে বিজয়ী করতে হবে কিভাবে? ইসলামের দুইটা মূলনীতি আছে। একটা হচ্ছে এই, আমরা যে কোনো কাজ করব আল্লাহর নির্দেশ পালন করানোর জন্য, এবং সেই নির্দেশটা পালন করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো তরিকা অনুযায়ী, জি জি বা সুন্নাহ যেটাকে বলা হয়। জি এটা আমি একটু উদাহরণ দিয়ে বলি, তাহলে সামনের আলোচনা ক্লিয়ার করা যাবে। জোহরের ফরজ নামাজ আমরা পড়ি 4 রাকাত, আসর 4 রাকাত, এশাও 4 রাকাত, মাঝখানে মাগরিবের নামাজটা পড়ি 3 রাকাত। এখন যদি আজকে আমি বলি যে আমি একজন মুহাদ্দিস, জেল খেটে এসেছি দীর্ঘ 1 যুগ পর্যন্ত, আমি স্বপ্ন যুগে পেয়েছি, এখন থেকে মাগরিবের নামাজটাও আমরা 4 রাকাত পড়বো। 1 রাকাত পড়লে একটা রুকু বাড়বে, 2টা সেজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, আলা বাড়বে। আর তাছাড়া আমি খারাপ কিছু তো আর বলি নাই, সবটা তো আল্লাহর জন্যই করব। অসুবিধা কি? যেটা আমাদের সমাজে বলে, অসুবিধা কি? ভালো কাজই তো। আমি জিজ্ঞেস করতে চাই, আমি যদি আজকের থেকে এরকম মাগরিবের নামাজটা 4 রাকাত পড়ার জন্য বলি, তাহলে কেউ পড়বে কিনা, এবং সেটা সালাত হবে কিনা? কেউ পড়বে না, এবং সালাতটা হবে না। এক্ষেত্রে কেউ মুফতির কাছেও যাবে না, সবাই ধরে পিটান শুরু করবে। জি নো ভাই, জি আমি তো খারাপ কিছু বলি নাই, জি অন্যায় কিছু বলি নাই। হ্যাঁ, এখানে একজন হয়তো বুঝে নাই যে কেন গ্রহণ করছে না। এর কারণ হচ্ছে সালাত ফরজ, এ হুকুমটা হচ্ছে আল্লাহ। হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ। কিভাবে পড়বো এই পদ্ধতিটা দেখানোর জন্য আল্লাহ তাআলা সরাসরি রাসূলকে পাঠিয়েছেন, যাতে করে কোনো আহলে কোরআন বা কোনো ফিতনাবাজ, কোনো ভণ্ড ফকির একথা বলতে না পারে। কেউ বলে সালাত তো কায়েম করতে বলেছেন, আবার কেউ বলে সালাত তো 2 ওয়াক্ত 2 রাকাত করে, এরকম বিভিন্ন ব্যাখ্যা দিতে পারে। আল্লাহ তাআলা সেজন্য আকিমুস সালাহ যিনি নাজিল করেছেন, তিনি যার উপরে নাজিল করেছেন তাকে বলল সালাত কিভাবে আদায় করতে হবে তা দেখাই দাও। জিব্রাইলকে পাঠালেন, ওযু শিখালেন, সালাত শিখালেন, এটা বিস্তারিত হাদিসে আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখতে পাচ্ছ। এইভাবে হজের সময় তিনি বলেছেন, খুযু আন্নি মানাসিকাকুম, হজ ফরজ আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, বিধানটা আল্লাহ। জি এবারে হজ কেমনে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ করে দেখিয়ে বলেছেন, খুযু আন্নি মানাসিকাকুম, খুযু আন্নি মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজের আহকামগুলো শিখে নাও, আমার থেকে শিখে নাও। এভাবে প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য 2টা শর্ত। একটা হচ্ছে ইখলাসুন নিয়ত,
যে কাজটা সম্পূর্ণ করতে হবে আল্লাহর নির্দেশ পালনের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দ্বিতীয় হচ্ছে সেই কাজটা করতে হবে ইত্তেবাই সুন্নাহ, রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী। এবারে আমরা আসব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী আল্লাহ রসুলরা করেছেন কিনা। নিশ্চয়ই করেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পূর্ণতায় পৌঁছে দিয়েছেন এবং তিনি একটা রাষ্ট্রপ্রধানও ছিলেন। তার জীবনের সাথেই তিনি প্রায় 12 লক্ষ বর্গ মাইল ইসলামের রাষ্ট্রের তিনি প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। সুতরাং তিনি ইসলামকে বিজয়ী করে গেছেন। তাহলে তিনি যেভাবে বিজয়ী করলেন আমাদের জন্য তার আদর্শ কি যথেষ্ট নয়? অবশ্যই। আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জি তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, জি নমুনা। তাহলে ইকামতে দ্বীনের ক্ষেত্রেও নিশ্চয়ই তার কোনো আদর্শ আছে, নিশ্চয়ই তার কোনো নমুনা আছে, এবং আমাদেরকে মনে রাখতে হবে সেটাই আমাদের জন্য পথ। এখন মাশাআল্লাহ। আমরা আসব জি পরবর্তী যে প্রশ্নটা আপনার, সেটা হলো যে গণতন্ত্র নিয়ে। আমি এখানে আরেকটু কথা বলে নেই, গণতন্ত্র কি জিনিস। এটা একটা বিস্তারিত আলোচনার বিষয়। আব্রাহাম লিঙ্কনের যদি ব্যাখ্যাটা দেখে দিই, অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই বিষয়টা, তাহলে আমরা দেখবো এখানে যে এখানে ছাড়া বাংলাদেশের সংবিধানের সাথে ক ধারায় লেখা আছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে গণতন্ত্রের প্রথম বিষয় হচ্ছে আকীদা। ইসলাম যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, জি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইসলাম যেমন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা আল্লাহর হাতে। ঠিক গণতন্ত্র বলে তাবারাকাল্লাযী বিয়াদিহি আশ-শাব, বিয়াদিশ শাব, জনগণ সকল ক্ষমতার উৎস। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকের জায়গায় এটা পরিষ্কার লেখা, জি অস্বীকার করার কোনো জো নাই। না, কোনো সুযোগ নেই। এরপরে জনগণ সেই ক্ষমতাটাকে ভোটের মাধ্যমে হস্তান্তর করে দেয় এমপিদের কাছে। এবার এমপিরা সংসদে গিয়ে 300 লোক গোটা দেশের মালিক বনে যায়, ক্ষমতার উৎস বনে যায়, এবং ওরা যেটা বলে ওইটা আইন হয়ে যায়। আইন বলাই হয় সার্বভৌমত্বের কমান্ড কি, অর্থাৎ জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক। এই সার্বভৌম ক্ষমতার মালিকানা হস্তান্তর করে দেয় 300 লোকের হাতে সংসদে। এই 300 লোক ওখানে গিয়ে যেহেতু তারা সমস্ত ক্ষমতার মালিক বনে যায়, তার মানে আল্লাহর আসনে বসে যায়। এখন ওরা যেটা আইন তৈরি করে, ওটা হচ্ছে কমান্ড দেয়, ওটা হচ্ছে আইন। এটা যদি আমরা ক্লিয়ার হয়ে যাই, এবারে আমরা আসবো সার্বভৌম ক্ষমতার মালিক ইসলাম বলে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতে বলা হয়েছে। জি যেহেতু আল্লাহ হচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক, এবারে আল্লাহর বিধানটাই হচ্ছে আইন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। কোরআনে আরো বলা হয়েছে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমি, আল্লাহ বিধান দেন, আল্লাহ বিধানকে কেউ পশ্চাতে ফেলতে পারে না, অধিকার রাখে না। আবার আগে বলা হয়েছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না, আপনার রবের কসম কোন ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনার কাছে বিচার না নিয়ে আসে। এরপরে আপনি যে বিচার করবেন সেই বিচারে তারা সম্পূর্ণ সন্তুষ্ট না হবে, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, অতক্ষণ না পর্যন্ত তারা মুমিন হতে পারে না। আমরা এগুলো বিস্তারিত আর একটা বিষয় এটা। এখন আমরা আসবো বাংলাদেশ সংবিধানের সাথে খতে। সেখানে বলা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। অন্যান্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ততখানি বাতিল বলে গণ্য হবে। তাই প্রথম তৈরি করা হচ্ছে ভোটের মাধ্যমে 340 জন বা 45 জন জি এমপিরা এরা বা আসনে বসে গেল, আইন বিধান দাতার আসনে বসে গেল। এবার তারা আইন দিচ্ছে, সে আইন মানতে তারা বাধ্য করতে পারে। ইসলামী আইনের কথা আমি বলে দিলাম। এবারে আসুন গণতন্ত্রের ধর্ম কি। গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ইসলামের ধর্ম হচ্ছে ইসলাম। নবীরা সকলেই মুসলিম ছিলেন, আমাদেরও পরিচয় মুসলিম, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। 3 নম্বর, গণতন্ত্রের অর্থনীতির দিক হচ্ছে সুদ, ইসলামী অর্থনীতির ভিত্তি হচ্ছে যাকাত। 4 নম্বর, গণতন্ত্রে মাথা গণনা করে, মাথা সংখ্যাগরিষ্ঠ লোক যে মত দিবে সেটাই গ্রহণযোগ্য হবে, সেটা মেথরের হোক। একদিকে 100 যদি আপনার ইউনিভার্সিটি টিচার হয়, দেশ বরেণ্য আলেমরা একদিকে, আর একদিকে 1 লাখ অজ্ঞ মূর্খ নাস্তিকরা ভোট দিল, সংখ্যাগরিষ্ঠতার বিচারে তারাই পাশ করবে। কোরআন কি বলে এবারে শুনুন। সূরা আনআমের 116 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর নবীকে আল্লাহ সতর্ক করছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি, হে নবী আপনি যদি পৃথিবীর বেশিরভাগ মানুষের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করবে, গোমরাহ করবে, পদচ্যুত করবে। কেন করবে তার ব্যাখ্যা সামনে আছে।
তো এখানে স্পষ্ট করে দিলেন যে আপনি যদি সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন তাহলে আপনাকে তারা আল্লাহর পথ থেকে বিপথে সরিয়ে দিবে। এই কারণে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে গণতন্ত্র ইসলামের সাথে যায় না। এটা কুফরি মতবাদ, এটা উলামায়ে কেরামদের বেশিরভাগেরই মত। এখন প্রশ্ন হচ্ছে তাহলে যারা গণতন্ত্র করে তারা কাফের কিনা, বা তাদেরকে আমরা কি বলবো? দেখুন, আমি আগেও একটা প্রশ্ন উত্তর বলেছিলাম যে আমাদের এই মাদ্রাসার সিলেবাস বলেন, শিক্ষা বলেন, সবকিছুই এক সময় ছিল না। যারা ইসলামকে ধরে রেখেছেন অনেক কষ্ট করে ধরে রেখেছেন। জি এখনো চায়নাতে যে দেখেন সেই মুসলমানরা ইসলামের কি জানে, কোরআন পাচ্ছে না তারা। এখন যদি তাদেরকে বলি তারা এইটা করে সেইটা করে ভুল করে, তারা ইসলামের অনেক কিছু করে, তারা সব কাফের না, এটা বলা যাবে না। রাশিয়ার মুসলমানদের কি ছিল? এরকম ভাবে যুগে যুগে ইসলামের এই ভারতবর্ষের মুসলমানদের উপর কত অত্যাচার হয়েছে, এরপরেও যে আমরা ইসলামটা পেয়েছি, এটাই তো শুকরিয়া। আজকে আমরা কোত্থেকে এলাম? আজকে আমরা যে ইসলামের চর্চা করি, আমরা কাদের মাধ্যমে পেয়েছি? ওই গোমরা লোকগুলোর মধ্যেই পেয়েছি। মনে রাখতে হবে, এটা আমার মূল প্রশ্নের উত্তর এখন আমি যাচ্ছি, যে গণতন্ত্র কি জিনিস এটা আমাদের দেশের জাহেল বা মূর্খ লোক তো বাদ দেন, আলেমদের অনেকেরই জানা নেই গণতন্ত্রের সংজ্ঞা কি, গণতন্ত্র কাকে বলে। জি আমাদের সিলেবাস থেকে এগুলো বাদ দেওয়া হয়েছে। একামতে দিনের পদ্ধতি কি হবে? আজকে মাদ্রাসার সিলেবাস তা নাই। যে কারণে এখানে দুইটা দিক আছে। একটা হচ্ছে এই ওলামায়ে কেরামদের অনেকেই এক্ষেত্রে এটাকে এইভাবে এখনো বুঝতে পারেননি, বুঝেন না। কাউকে তাকফির করতে হলে দুইটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে লাওয়াজেমে তাকফির, আর একটা হচ্ছে মাওয়ানে তাকফির। অর্থাৎ এমন কোন কাজ করলো যে কাজ করলে কাফের হয়ে যায়, এটা লাওয়াজেমে তাকফির। এখন দেখবো সেই কাজটা কেন করলো, এই কাজটা করলেই কাফের হয় না, এমন কিছু মাওয়ানে আছে। এখন তার ভিতরে মাওয়ানে তাকফির পাওয়া যায় কিনা, এই দুইটা দিক যদি ক্লিয়ার হয়, যে একদিকে সে কুফর করেছে এবং কোনো বাধা দানকারীও নাই, তাহলে সে কাফের হয়। আমরা আসবো এখন গণতন্ত্র কোন পর্যায়ে পড়ে। গণতন্ত্রটা প্রথমত আমি যে ব্যাখ্যা দিলাম, এই ব্যাখ্যার সাথে অনেক ওলামায়ে কেরাম একমত নয়। তাদের ভাবনা হলো যে এটা একটা ক্ষমতার পালা বদলের পদ্ধতি। এটার সাথে আকীদার কোনো বিষয় জড়িত নাই, অর্থনীতির কোনো বিষয় জড়িত নাই, ধর্মের কোনো বিষয় জড়িত নাই। অর্থাৎ এটাও একটা পরিকল্পিতভাবে শিখানো হয়েছে, যেমন ধর্মকে রাজনীতি থেকে ফসলু সিয়াসাতে আনি দিন, দিন থেকে রাজনীতিকে আলাদা করা। এটার ইতিহাস অনেক লম্বা। খ্রিস্টানরা ওই যে নবীদের ধারাবাহিকতা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেন, গির্জা থেকেই সবকিছু চলতো। কিন্তু গির্জার দুর্নীতির কারণে এক পর্যায়ে ধর্মকে আলাদা করে দেওয়া হলো, পোপকে দিয়ে দেওয়া হলো তুমি ওখানে থাকো রোমে, আর ধর্ম ওখানে নিয়ে থাকো, রাজনীতি আমরা আলাদা করে ফেলতেছি। এবং ওই যে খ্রিস্টানদের ধর্ম যাজকদের অপকর্মের কারণে ধর্মটাকে রাষ্ট্রের থেকে আলাদা করা হয়েছিল। যেহেতু আমাদের মুসলমানদের মধ্যে এরকম এক সময় আমাদের শিক্ষা দীক্ষা থেকে দূরে ছিল, সঠিক শিক্ষা করার সুযোগও ছিল না, সেই কারণে আমাদের মধ্যে এটা ঢুকে দেওয়া হয়েছে ফাসলু সিয়াসাতে আনিদ্দিন, রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করে দেওয়া। এই জন্য দেখবেন একটা স্লোগানও আছে, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মকে রাজনীতি করা যাবে না ইত্যাদি। এটা ওই শিক্ষারই একটা ফলাফল বলা যেতে পারে। সুতরাং আমরা হয়তো একরকম ব্যাখ্যা দিলাম, কিন্তু বেশিরভাগ আলেমদের ব্যাখ্যাটা ওই দিকে। আপনি যদি মনে করেন যে গণতন্ত্র কুফরি মতবাদের পক্ষে কয়জন, হাতে গোনা আপনি কয়জনকে পাবেন? বেশিরভাগ আলেমদেরকে পাবেন তার পক্ষে। কেন পক্ষে যাচ্ছে? এক তো হলো আমরা যেভাবে এটাকে বুঝি তারা ওভাবে এটাকে মানতে চান না। তাহলে এক্ষেত্রে তাদেরকে আমরা বলবো কেন মানতে চান না। এইখানে আবার দুইটা গ্রুপ আছে। একটা হচ্ছে এই যারা বুঝেন না, এদেরকে ওজরবিল জাহালের কারণে বলা যাবে যে তারা এটা বুঝেন না, যেহেতু কাজে তাদের তাকফির করা যাবে না। কেউ যদি কুফরি কাজ অথচ সে জানে না যে কুফরি কাজ, না জেনে করেছে, তাহলে তাকে তাকফির করা যায় না। আর একটা হচ্ছে জানে, কিন্তু জানলেও সে এটার একটা ভিন্ন ব্যাখ্যা তার কাছে আছে, এটা তাবিল বলা হয়। তাবিলের কারণে যদি কোনো ব্যক্তি কুফরি কাজ করে কিন্তু তার কাছে গ্রহণযোগ্য তাবিল আছে, তাহলে তাকে এই জন্য তাকফির করা যায় না। তাহলে আমাদের দেশের ওলামায়ে কেরামরা, সাধারণ পাবলিক যারা, তারা যে এটা করে তারা জানে না, তাদের অজ্ঞতার কারণে বলবো তাদেরকে এই ব্যাপারে তাকফির করা যাবে না। আর ওলামায়ে কেরামরা যেটার সাথে জড়িত আছেন তাদের ব্যাপারে মনে রাখতে হবে যে তারা এটার একটা ভিন্ন ব্যাখ্যা তাদের কাছে আছে। তার ভিন্ন একটা ব্যাখ্যা, সেটা আমার কাছে সঠিক নাও হতে পারে, আরেকজনের কাছে সঠিক নাও হতে পারে, কিন্তু এটার ব্যাখ্যা তাদের কাছে আছে। যেহেতু তারা একটা ব্যাখ্যার কারণে এটাকে ধরে আছেন, সুতরাং এজন্য তাদেরকে আপনি ভুল পথের যাত্রী বলতে পারেন, কিন্তু এদের জন্য তাদেরকে কাফের বলা যাবে না,
মুশরিক বলা যাবে না, বা একেবারে তারা গুমরা হয়ে গেছে কথাও বলা যাবে না। এ কথা আমার শুধু আজকের না, আপনি যদি বলেন, হয়তো অনেকে বলবে রহমানী সাহেব জেল থেকে এসে একটু নমনীয় হয়ে গেছেন, বা উনিও এইটা হয়ে গেছেন সেটা হয়ে গেছেন। আমি ওই ভাইদের জন্য বলবো যে না ভাই, এই কথাগুলো আমার কিতাবে আগের থেকে লেখা, যে আপনি হয়তো পড়েন নাই। আমার কিতাবুল আকায়েদ এই বইয়ের গণতন্ত্রের চ্যাপ্টারটা পড়ুন, সেখানে পরিষ্কার লিখে দিয়েছি আমি। আপনারা তো পড়েন না, খামাখা একটা বলে দেন যে উনি আগে বলছেন এইটা, পরে বলছেন এটা। আমি তো এখনো বললাম গণতন্ত্রের কুফরি মতবাদ, জি, আমার এতে কোনো পরিবর্তন নাই। জি, কিন্তু আমি আগেও বলেছি এই গণতন্ত্রের জন্য কাউকে তাকফির করা যাবে না, কাউকে কাফের বলা যাবে না। এখন আপনি কার থেকে শুনেছেন কাফের বলা শুরু করেছেন? মাথায় পড়ে তো আমার এসে, আমি তো তাকফির করি নাই। কিন্তু আপনি অন্য জনের থেকে শুনেছেন সে কাফের বলেছে। আবার আপনি আমার লেকচারও শুনেন, আমার এক পার্ট আপনি গ্রহণ করেছেন, আর এক পার্ট গ্রহণ করেছেন আরেক জায়গার থেকে, দুইটাকে জোড়া দিয়ে আপনি তাকফির করেন আর বলেন রহমানী সাহেব বলেছেন। ভাই এটা বাদ দেন আপনি। যারা এরকম আছে যে ভাইয়েরা, আমি তাদেরকে অনুরোধ করব, যদি আপনারা আমার বই পড়েন পুরোটা পড়বেন, যদি আমার লেকচার শুনেন পুরোটা শুনবেন, আমাকে বোঝার চেষ্টা করবেন, এরপরে আপনি বলবেন। না বুঝে আপনারা বলে দেন, একটা কাজ করে বসেন, যখন পুলিশ ধরে ঝুলায় উল্টা করে, তারপরে ওই এক কথা বলেন রহমানী সাহেবের লেকচার শুনে উদ্বুদ্ধ হয়ে এই কাজ করেছি, আমরা ভুল করেছি, ক্ষমা চাই, আর করবো না। আরে ভাই, তাহলে আপনি করলেন কেন আগে? আমি তো দেখেছি অনেক ভাইয়েরা এরকম রিমান্ডে গিয়ে ভুল স্বীকার করেছেন, অন্যায় করেছেন, ভবিষ্যতে আর করবেন না অঙ্গীকার দিয়েছেন, আর বলেছেন রহমানী সাহেবের লেকচার শুনে উদ্বুদ্ধ হয়েছি। কেন ভাই? আপনি তো আমার পুরো লেকচার শুনেন নাই, এক অংশ নিয়েছেন আমার থেকে, আর এক অংশ নিয়েছেন অন্য জায়গার থেকে। আমার দৃষ্টিভঙ্গি আমি বলি, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল যে এজিদ সম্পর্কে কিছু আপনার মন্তব্য কি? উনি স্পষ্ট বলেছিলেন, তিলকা দিমাউন তাহহারাল্লাহু আইদিয়ানা, ওটা একটা রক্তপাত যা ঘটে গেছে, আল্লাহ আমার হাতকে ওই রক্তে রঞ্জিত করেন নাই। ফালা নুরাত্তাহু আলসিনাতানা, জি। এখন ওই ব্যাপারে মন্তব্য করে আমি আমার জিহ্বাকে রঞ্জিত করতে চাই না। সুবহানাল্লাহ, রহমানের দৃষ্টিভঙ্গি এরকমই। সুবহানাল্লাহ। এইসব বিষয়গুলো নিয়ে আমার যে, আমি সবসময় বলি যে আমার এটা একটা চিন্তা ভাবনা, আমার একটা নিজস্ব ইজতিহাদ বলতে পারেন, ওনাদের ইজতিহাদ আছে। এই যে ইজতিহাদি কারণে কাউকে তাকফির করা যায় না। এই বিষয়গুলো এখন হলো যে আপনি বলেন এটা ইজতিহাদি বিষয়, আকীদার ক্ষেত্রে চলে না। আরে ভাই, আকীদার ক্ষেত্রে ইজতিহাদ চলে না ঠিক আছে, এখন এইটা তো ওনার আকীদার মৌলিক স্পষ্ট কোনো বিষয় না। আমরা পরিষ্কার করে দিচ্ছে যে আল্লাহ, আমি তো শুরুতে বলে দিয়েছি যে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা, যে আল্লাহর দিন পরিপূর্ণ, সেই পরিপূর্ণ দিনের মধ্যে ইসলাম কায়েমের পদ্ধতিও আছে। রাসূলের পদ্ধতি যেটা ছিল, সেই সময় গণতন্ত্র ছিল না, সমাজতন্ত্র ছিল না, রাজতন্ত্র ছিল না, কোন তন্ত্র মন্ত্র ছিল না, একমাত্র তন্ত্র ছিল ইসলামের তন্ত্র, রাসূলের তন্ত্র, ওহীর তন্ত্র। একজন মুসলিমকে সেটাই অনুসরণ করতে হবে। কিন্তু এখন যারা এটাকে বুঝে না, বা বুঝলেও ভিন্ন কোনো ব্যাখ্যা আছে, এমনকি আমি অনেক ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলেছেন ভাই আমরাও জানি এটা কুফরি মতবাদ, কিন্তু এখন এটা একটা সিঁড়ি হিসেবে কাজ করার সুযোগ আছে তাই করছি। কিন্তু যখন আমরা ইসলামের সঠিক শক্তি অর্জন করতে পারবো, তখন আমরা ওই পথেই যাব। এখন এই যদি হয়, তাহলে এক্ষেত্রে আমাদের এটা নিয়ে বাড়াবাড়ি করা, এখনো বিরোধ তৈরি করা, এটার থেকে দূরে থাকা উচিত। এ কারণে আমি বলবো যে এই বিষয়গুলোকে নিয়ে এখন, যেহেতু এলমি বিষয়, এলমি বিষয়গুলো ওলামায়ে কেরামদের মজলিসে আলোচনা করে এলমি ভাবি দালায়ের ভিত্তিতে আলোচনার সমাধানে আসা উচিত। এগুলো নিয়ে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলে কাদা ছোড়াছড়ি করা, এটা আমাদের জন্য ক্ষতি বয়ে আনবে, লাভের কোনো কিছু নেই। প্রশ্ন হচ্ছে তাহলে আমরা দিন কায়েমের যে পদ্ধতি, যেটা আপনি বললেন যে হাদিসে আল্লাহ রসুলের উসওয়া যেটা সুন্নাহ, সেটা কি আসলে? এক্ষেত্রে আমি বেশি কিছু বলবো না। কোরআনের সূরা হাদীদের 25 নম্বর আয়াতটা আমি উদ্ধৃতি করব, সকলকে বলবো এই আয়াতটা পড়ার জন্য। এখানে এই আয়াতের দুইটা অংশ আছে। প্রথম অংশে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, আমি অবশ্যই আমার রসুলদেরকে পাঠিয়েছি বায়্যিনাত সহকারে, সুস্পষ্ট বিধান, সুবহানাল্লাহ। দালাইল সহ। ওয়ানজালনা মাআহুমুল কিতাব, আমি তাদের কাছে দিয়েছি কিতাব, ওয়াল মিজান, এবং মিজান মাপের যন্ত্র, দাঁড়িপাল্লা দিয়েছি। কেন? ইয়াকুমান নাস বিল কিসত, যাতে করে মানুষেরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। এটা একটা পার্ট। তার মানে হচ্ছে মানুষের মধ্যে আকীদার বিপ্লব ঘটাতে হবে, ইসলামের চেতনা তৈরি করতে হবে, ইসলাম যে একটা পূর্ণাঙ্গ দ্বীন শিখাতে হবে। ইসলাম যে সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, ঠিক মানুষকে বুঝাতে হবে আন আকিমুদ্দিন, এটা একটা ফরজ। কয়জন মানুষ জানে? যত দূরে সরানো হয়েছে আমাদের থেকে, ইংরেজরা দূরে সরে গেছে, আমাদের শিখাতে হবে আগে।
এটা প্রথম আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূলের সুন্নাহ আমি এখানে দেখাচ্ছি। আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান ইসলামে আসলো, হামজা আসলো, ওমর আসলো, তখন ইচ্ছে করলে মক্কার খানায় কাবার আশপাশের 360 মূর্তির থেকে 10টা ভাঙতে পারতেন, জি 20টার হাত ভাঙতে পারতেন। আল্লাহর নবী কি ভেঙ্গেছিলেন? না, ভাঙ্গেন নাই। কেন ভাঙ্গেন নাই? আল্লাহর নবীর ঈমান নাউজুবিল্লাহ দুর্বল ছিল না? আল্লাহর নবীর ঈমান কি দুর্বল ছিল? না আর আপনারটা শক্তিশালী হয়ে গেল? প্রশ্নই আসে তাহলে কেন ভাঙলেন না? এই প্রশ্ন উত্তর নিজেকে জিজ্ঞেস করো, আর না পারলে আমার থেকে শিখে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আমি যদি এখন এই 10টা মূর্তি ভাঙ্গি, ওরা কালকে পাথর দিয়ে এসে শক্তিশালী করে বানাবে, জি কোনো লাভ নেই। তার চেয়ে আমি তাওহীদের দাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙ্গে চুরমার করে দিই। সুবহানাল্লাহ তাহলে এই লোকগুলোই নিজেদের উদ্যোগে মূর্তি বানাবে তো নাই, যা বানিয়েছে সব ভেঙ্গে চুরমার করে দিবে। সুবহানাল্লাহ এটাই আল্লাহ রাসূল করেছেন। মক্কায় এটা সফলতা পান নাই, কিন্তু মদিনায় তা করেছেন। মদিনায় ইসলামের একটা বিপ্লব তৈরি হলো, জোয়ার তৈরি হলো, গণজাগরণ তৈরি হলো, ইসলামী হুকুমত তৈরি হলো। এবারে সেখানে সেনাবাহিনী গঠন করলেন, যুদ্ধ হচ্ছে পরবর্তীতে। মনে রাখতে হবে এটা আল্লাহর নবীর সুন্নাহ, উসওয়া। প্রথমে এই কিতাব ও মিজানের মাধ্যমে মানুষের মধ্যে চেতনা তৈরি করতে হবে, ঈমানী চেতনা। আমি এটাই শুরু করেছিলাম সেই 13 সালে। আমি বলেছিলাম গণজাগরণ মঞ্চ এদেশের মানুষদের মধ্যে নাস্তিকতাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদকে চালু করার জন্য জাগরণ তৈরি করছে। অফ কোর্স আমরা এর বিপরীতে একটা তাওহীদের জাগরণ তৈরি করি, যাতে করে প্রত্যেকটা মানুষের অন্তরে ঈমানী চেতনা, তাওহীদের চেতনা তৈরি হয়। এ নিয়ে কাজ শুরু করেছিলাম। কিন্তু যাই হোক, আমাদের ভুল ভ্রান্তি তো আমাদেরও আছে, হয়তো আমার কথার মধ্যেও কিছু আর তো সব জায়গাদের প্ল্যানগুলো বলাও যায় না, জি কারণ একটা পার্ট আমি বললাম এখানে। এখন এই গণজাগরণ যখন তৈরি হবে তখন তো বাধা আসবে, যেমন এই যে ছাত্রদের আন্দোলন, জি জি এটা একটা রূপরেখা। যে এরা বুঝাতে সক্ষম হয়েছিল যে সেই যে পালাতক রানী, তিনি তার ব্যাপারে এবং তার তিনি নিজেই না, তার আচরণের কারণে তার বাবার উপরে মানুষ খেপেছে। এই যে মানুষের অন্তর থেকে সে চাইছিল চেতনা তৈরি করতে, মুজিব চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। তার এই অতি চেতনা ভক্তের কারণে এদেশের মানুষের অন্তর থেকে ওই চেতনার প্রতি এমন ঘৃণা তৈরি হলো জি যে সে নিজেও ঘৃণিত হলো, তার ওই চেতনা ঘৃণিত হয়েছে, এবং তার বাবার মূর্তির সাথে কি আচরণ করে সেটা যে জাতি জানে। জি আমি বলতে চাই যে যদি এভাবে একটা মূর্তির প্রতি, মূর্তি পূজার প্রতি এবং অনিসলামিক কার্যকলাপের প্রতি যদি একটা ঘৃণা তৈরি করা হয় এবং ইসলাম যে কায়েম করা ফরজ, এই চেতনা তৈরি করা হয়, আজকের এই যুব ছেলেরা, মাদ্রাসার ছেলেরা, স্কুলের ছেলেরা যেভাবে একটা বিপ্লব তৈরি করেছে, এই ছেলেরাই একদিন ইসলাম কায়েমের জন্য বিপ্লব তৈরি করবে। মাশাআল্লাহ এই বিপ্লব তখন, এই অভ্যুত্থান যখন শুরু হবে, তখন ওই পুলিশ বাহিনীর মতো কোনো বাহিনী আবার বাধা হয়ে দাঁড়াবে। তখন কি হবে? সেই ক্ষেত্রে আল্লাহ দ্বিতীয় পার্ট বলছেন, ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। কি সুন্দর কথা! হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়ানজালনাল হাদিদ, আমি শুধু কিতাবে দিয়ে নেই, কিতাব দিয়ে তোমরা চেতনা তৈরি করো, কিতাব দিয়ে দলিল পেশ করো, মানুষকে বুঝাও, জি ঈমান তৈরি করো, তাওহীদ অন্তরে বসিয়ে দাও। আর এই তাওহীদের আওয়াজের কারণে জাহালত দূর হবে। জেনে রাখবে, অন্ধকারকে ঝাড়ু দিয়ে পিটিয়ে দূর করা যায় না, অন্ধকারকে দূর করতে হলে আলো জ্বালিয়ে দূর করতে হয়। সব গুরিজা হোগি আখের দলওয়ায়ে খুরশিদ সে এ চমন মামুর হোগা নগমায়ে তাওহীদ। কি মাশাআল্লাহ সুন্দর করে কবি বলেছেন, সব গুরিজা হোগি আখের জলওয়ায়ে খুরশিদ, রাতের আধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোর ঝলকানিতে। এই যেমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে। আবার এই বাংলার জমিন, ভারতবর্ষের জমিন পুনর্বার ইসলামের আলোতে পরিপূর্ণ হয়ে যাবে, তাওহীদের আলোতে পরিপূর্ণ হবে। এই তাওহীদের আওয়াজটাকে ছড়িয়ে দাও, এর প্রথম কাজ। মাশাআল্লাহ দ্বিতীয় কাজ হচ্ছে, হ্যাঁ, এই কাজটাকে যখন আপনি গণ অভ্যুত্থানে পরিণত করবেন তখন বাধা আসবে, জি যেভাবে পুলিশরা করেছিল। জি সেই সময় কি করতে হবে সেটা আল্লাহ বলছেন পরবর্তী অংশে, আমি নাজিল করেছি লোহা, জি ওয়ানজালনাল হাদিদ। জি এবং এটা এত পাওয়ারফুল শব্দ, এই একটা শব্দের কারণে সূরাটার নামকরণ করা হয়েছে হাদিদ। সূরাতুল এখানে বলা আছে যে ফিহি বাসুন শাদীদ, এই লোহার রয়েছে প্রচন্ড শক্তি, বাসুন শাদীদ,
প্রচন্ড ক্ষমতা, অমানাফিউল লিন্নাস, বাসুন শাদীদ, প্রচন্ড ক্ষতি করতে পারে, সে প্রচন্ড ক্ষমতা আছে তার। জি অমানাফিউল লিন্নাস, আবার মানুষের জন্য অনেক উপকারও আছে। জি এরপরে বলছেন ওয়ালিয়ালামাল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, আল্লাহ তাআলা দেখে নিতে চান কে আল্লাহকে সাহায্য করে এবং আল্লাহ রাসূলকে সাহায্য করে, না দেখে লোহার মাধ্যমে। তার মানে লোহার মাধ্যমেও সাহায্য করার ব্যাপার আছে। এর মাশাআল্লাহ। আল্লাহর একটা বিশেষ সিফাত এখানে নিয়েছেন, ইন্নাল্লাহ কাবিয়্যুন আজিজ। কেন এই কথা হলো কাবিয়্যুন? আল্লাহ শক্তিশালী, আজিজুল পরাক্রমশালী। তার মানে হচ্ছে তুমি যদি এই বাইয়িনাত এবং হাদিদ নিয়ে মাঠে থাকো, দুনিয়ার কোন শক্তি তোমার সামনে দাঁড়াতে পারবে না। কারণ আল্লাহ তাআলা শক্তিশালীও আছেন, পরাক্রমশালী আছেন। দুনিয়ার যত সুপার পাওয়ার, দুনিয়ার যত পরাক্রমশালী, সব এর সামনে পদানত হবে। এটা হচ্ছে ইসলামের রূপরেখা। এটাই যুগে যুগে নবীরা করেছেন। আজকেও যদি ইসলামকে বিজয়ী করতে হয়, এই পদ্ধতিতেই করতে হবে। আল্লাহর এই জন্য কোন আলেম বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা, এই উম্মতের পরবর্তী প্রজন্ম সফলতা লাভ করতে পারবে না ওই পদ্ধতি ছাড়া যেই পদ্ধতিতে সফলতা লাভ করেছিলেন পূর্ববর্তী লোকেরা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনি গণতন্ত্রের ব্যাখ্যা বিশ্লেষণ যেভাবে তুলে ধরলেন এবং গণতন্ত্রের পক্ষের ও বিপক্ষের আলেমদের অবস্থা যেভাবে তুলে ধরলেন, বিশেষ করে পক্ষে যারা কাজ করছেন, এর চাইতে বেশি ব্যাখ্যা একজন মানুষের, আমার মনে হয় একজন আলেমেরও আর কিছু বোঝার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখন প্রশ্ন হলো মোহতারাম, এখান থেকে আরেকটা প্রশ্ন সৃষ্টি হয়, আমাদের দেশে যেহেতু দুই পক্ষের আলেমই আছেন, তো এনাদেরকে কোনো সুরতে বা কোনোভাবে একসাথে বসানো যায় কিনা, বা আপনার দিক থেকে কোনো এরকম খেয়াল আছে কিনা যে গণতন্ত্রপন্থী আলেম এবং গণতন্ত্র যারা মানে না বা যারা গণতন্ত্রের বিপক্ষে, ওনাদেরকে একসাথে মিলাইয়া কোনো কাজ করা যায় কিনা? যেটা আপনার আলোচনার মধ্যে এটা আছে যে সমন্বয়ের ব্যাপারটা, একে অপরকে বোঝার ব্যাপারটা। জি দেখুন, বিপদে পড়লে পানি বন্যা যখন হয় তখন সাপ আর মানুষ একই ছাদে থাকে। আমাদের ওলামায়ে কিরামদের উপর অত্যাচার হলো, তখন জেলখানাতে আমরা সবাই একত্রিত ছিলাম। জি একাত্রি। সেখানে আমরা অনেক আলোচনা করেছি, সবার সাথেই সাক্ষাৎ হয়েছে। আমি এখন নাম বলতে গেলে কলেবরটা অনেক লম্বা হয়ে যাবে। জি জামাত ইসলামের নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জি হেফাজত ইসলাম, এরকম শিবিরের ছেলেরা, সবার সাথেই আমার জেলখানাতে একটা আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। এবং সর্বশেষ হিজবুত তাহরীরের যে আলেমরা আছেন, জি যে ভাইরা আছেন, ওনাদের সঙ্গে আমার সর্বশেষ আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে। আমি সকলকে একটা কথা বলেছি যে দেখুন, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে এবং সেগুলো ইজতিহাদি বিষয়। আমি আগে বলেছি ইজতিহাদি বিষয়গুলো। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে যে লা ইউকফারু আহাদুন বিমুজতাহাদিন ফিহি, জি ইজতিহাদি কোনো মাসআলার কারণে কাউকে তাকফির করা যাবে না। তো আমরা এই ব্যাপারে কাছাকাছি আসলে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ অনেক ভুল বোঝাবুঝি অবসান হবে। এটা আমাদের এখন অনেকটা, আমরা অনেক কাছাকাছি এসে গেছি অলরেডি। আলহামদুলিল্লাহ। এবং সে কারণেই দেখবেন যে ওলামায়ে কেরাম এখন একজন আরেকজনের বিরুদ্ধে সে আগে যেরকম আলোচনা হতো এখন ওটা হয় না। হ্যাঁ, তবে তো আমি আগে বলেছি, একেবারে যারা সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় এবং বদাহাতান স্পষ্ট ভাবে যারা আলেম ওলামাদের যে মূল স্রোত তার থেকে বিপরীত স্রোতে চলতে থাকে, তো তাদের ব্যাপারে যদি দু একজনের মুখ খোলে সেটা ভিন্ন বিষয়। জি কিন্তু সামগ্রিকভাবে ইসলামের মূল ধারার ওলামায়ে কেরাম যারা, তারা কিন্তু এখন অনেকটা কাছে। এবং আলহামদুলিল্লাহ। আশা করি এভাবে চলতে থাকলে অল্প দিনের মধ্যে আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ এই বাংলাদেশের ওলামাদের ঐক্য আরো অনেক মজবুত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা সে আশাবাদী এবং এক্ষেত্রে আমার প্রচেষ্টা আছে। আমি চেষ্টা চালাচ্ছি আমার অবস্থান থেকে। আমি তো আসলে অত বড় কিছু না, ক্ষুদ্র একজন মানুষ। আমার চেয়ে অনেক বড় বড় ওলামায়ে কেরামরা দেশে আছেন, মুরব্বীরা আছেন। আমি তাদের কাছে এখন যাচ্ছি, আমার সাধ্যমতো চেষ্টা করছি তাদেরকে বোঝানোর জন্য যে সবাইকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় এবং যে যেখানে আছে সেখানে কাজ করুক। আমরা এখন এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি না করি। আমি অনেকেরই বলেছি যে দেখুন, আমাদের এখন ঐক্যের প্রয়োজন। দুশমনরা আমাদের ভিতরে, ফেরাউনের এটা এখন নতুন না। ফেরাউন আপনি যদি সূরা কসাসের শুরু থেকে পড়েন, আমি সকল শ্রোতাদেরকে বলবো এই সূরা কসাসের শুরুর 5টা আয়াত পড়ার জন্য। সেখানে পরিষ্কার বলা আছে ফেরাউনের চরিত্রগুলো কি কি ছিল। এটা শুধু ওই সময়কার ফেরাউনের চরিত্র না, এটা যুগে যুগে সব ফেরাউনদের চরিত্র এটাই। ওখানে দেখেন কত সুন্দর করে বলা আছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফিরাউন আলা ফিল আরদ, ফেরাউন তার ভূখণ্ডে সে একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গিয়েছিল, জি যেটা যুগে যুগে ফেরাউনরা হয়, আমাদের সমাজে আমরা দেখেছি। জি এরপরে বলেছেন ওয়াজালা আহলাহা শিয়া, সে তার জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। কি চমৎকার কথা, কোরআন স্পষ্ট করে দিয়েছে ফেরাউনদের চরিত্রটা।
শুধু এক ফেরাউনের না, এখানে দেখা যায় যে ফেরাউন মানুষদেরকে আমাদের দেশের এই স্বাধীনতার পক্ষে বিপক্ষে, চেতনার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, আবার এটা রাজাকার, এটা জামাত শিবির, এটা জঙ্গি, আরে ভাই কত রকমের বিভক্তি আমাদের সমাজে করেছে। এটা আহলে হাদিস, এটা অমুক। যে ব্যক্তি একটু হকের কথা বলবে তাকে একটা ট্যাগ লাগাই দেওয়া। আমি একটু কথা বলেছি, আমাকে কেউ বলানো জঙ্গি আর কেউ বলেন আহলে হাদিস। আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আমি এক্ষেত্রে আপনাকে স্পষ্ট আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দল আছে বলে আমি গ্রেপ্তার এক পর্যন্ত শুনিই নাই। এটা যখন আমি গ্রেপ্তার হয়ে গেলাম তখন পুলিশের কাছে শুনতে পেলাম যে এরকম একটা দল আছে এবং ওই দলের প্রধান আমি হয়ে গেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কেন করলো? মামুনকে যেভাবে অপমান করা হয়েছিল আমাকে সেভাবে করতে ওইটা চিন্তা সময় মাথা ঢুকে নাই, সেজন্য তারা আর একটা ট্যাগ লাগালো জঙ্গি বলা। আর বয়স আর একটু বেশি হলো রাজাকে বলতো, সাইদি সাহেবকে রাজা বললেন, আমাকে জঙ্গি বলা হলো। আল্লাহ মাজদুল হক সাহেবকে পুলিশ খুনের মামলা দেওয়া হয়েছিল, মামুনুল হককে কি করা হলো, হেফাজতের আলেমদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র তৈরি হয়েছিল দুর্নীতি দমন কমিশন দিয়ে। এরপরে এমনকি চরমনায় পীর সাহেবের বিরুদ্ধেও কিন্তু জাল তৈরি হয়েছিল, আপনি জানেন কিনা জানি না। চরমনায় পীর সাহেবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে লাগানো হয়েছিল। যখনই উনি একটু বাঁকা হলেন ওনাকে তখন সোজা করার জন্য কিন্তু তৈরি হয়ে গেছিল। তাহলে আমার এক্ষেত্রে পরিষ্কার কথা, ওলামায়ে কেরামদের উচিত, দুশ্মন কিন্তু আমাদের সবাইকে এক নজরেই দেখে, ভিন্নভাবে দেখে না। হ্যাঁ, মারনে ওয়ালা দেখতা নেহি মরনে ওয়ালা কোন হায়, মারনে ওয়ালা দেখতা নেহি মরনে ওয়ালা কোন হায়, তারা আমাদের সবাইকে একই দেখে। তো যাই হোক, লম্বা হয়ে যাচ্ছে প্রত্যেকটা কথাই আমার। তো আমি বলছি এখানে যে আমাদের এখন সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন তা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। কোরআনে স্পষ্ট বলা হয়েছে ওয়ালা তানাজাউ, তোমরা ঝগড়া করো না পরস্পর, বাবে তাফাউল তানাজু মুফাআলা থেকে তোমরা পরস্পরে ঝগড়া করো না, তাহলে কি হবে? ফাতাফশালু, তোমরা হীনমন্য হয়ে যাবে, ওয়াতাযহাবা রিহুকুম, আর তোমাদের প্রভাব প্রতিপত্তি শত্রুদের মন থেকে উঠে যাবে, তোমাদের কেউ পাত্তাই দিবে না। এটা হচ্ছে, আর যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের কথার মূল্য হবে, হুঙ্কারে কাজ হবে। আর যদি আমরা বিচ্ছিন্ন থাকি তো এরকম বলবো যে কত পাখি, গরু হাম্বা হাম্বা করে, ছাগল ভেবা করে, ভেড়া চিচি করে, পাখিরা কিচির মিচির করে, ওই জসিমুদ্দুর রহমানি বা ওই মাহমুদুল হকরা একটু কিচির মিচির করছে, করুক না, কোনো মূল্যায়ন কেউ করবে না। ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই আমাদেরকে পাত্তা দিবে এবং আমাদের কথা মানতে বাধ্য হবে। আমি সেজন্য আপনার মাধ্যমে সকল ওলামায়ে কেরামদের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের ভুল ভ্রান্তি থাকতেই পারে, আমাদের ভুল ভ্রান্তি থাকতেই পারে, আমরা মানুষ। আমি পরিষ্কার বলি, খেতে যে নামে তার পায়ে কাদা লাগে, যে বেটা খেতে নামেই নাই সে যদি বলে আমার পা কি সুন্দর পরিষ্কার, কাদা নাই, ওই বেটা তুই তো খেতে নামোই নাই, কাদা লাগবে কোত্থেকে? আগে খেতে নামো, তারপর কাদা লাগুক না দেখি। সুতরাং আপনারা যারা খেতে নেমেছেন, আমরা যারা নেমেছি, আমাদের পায়ে কাদা লাগবে, ভুল হবে, এই ভুলগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এখনো সময় আছে, আসুন ঐক্যবদ্ধ হই এবং বাংলার জমিনে দিনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ সব চেষ্টা করুন। নতুবা আল্লাহ না করুন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এবং খুব জোরদার ভাবেই হচ্ছে, এবং সেক্ষেত্রে তারা চেষ্টা করে আমাদের মধ্যে ঐক্যের ফাটল ধরাতে। যেদিন এই বাংলাদেশের জন্য তারা জানে বাংলাদেশের জন্য তাদের পথে বাধা, একমাত্র বাধা, শুধুমাত্র বাধা হচ্ছে এই ইসলামিক শক্তিটা। ইসলামী শক্তি দেওয়া যায় তার এই দেশ দখল করার কোনো ব্যাপারই না। এটা ভালো করে উপলব্ধি করা দরকার, বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। চমৎকার বলেছেন মোহতারাম। আপনার এই বিশ্লেষণের পরে আর কোনো প্রশ্ন থাকার কথা না। মোহতারাম, আপনার ব্যাপারে একটু প্রশ্ন করি, সেটা হলো আপনি মজলুম হওয়ার আগে কিছু বক্তব্য নিয়ে বিতর্ক ছিল, তো আপনি মজলুম হওয়ার পরে, মানে মজলুম অবস্থা থেকে বের হয়ে আসার পরে আপনি কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে নিজেই ক্লিয়ার করেছেন যে আমার আগের কোনো বক্তব্যে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে বা কোনো সমস্যা থেকে থাকলে ওইটা বাতিল করে দেন বা ওইটা আপনারা নিয়ে বাড়াবাড়ি করেন না। এরপরেও কিছু মানুষ এইটা নিয়ে এখনো বাড়াবাড়ি করে, এদের ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি কিন্তু এখনো বলেছি, আকলমানরা ইশারা বাসদ, জ্ঞানী লোকদের জন্য ইশারাই যথেষ্ট। আমি কিন্তু এখনো বলেছি, খেতে যারা নামে তাদের পায়ে কাদা লাগে, এটা তো আমি নিজেকেই বলেছি। কাজেই আমাদের কথাবার্তার মধ্যে আবেগ থাকতে পারে, তখন যুবক ছিলাম, হয়তো একটা কথা সত্য কথাই বলেছি, হয়তো ওটা একটু ভদ্রভাবে বলতে পারতাম, নরম ভাবে বলতে পারতাম, একটু আওয়াজটা ছোট করে বলতে পারতাম, কিন্তু আপনারা তো জানেন যে আমার একটু আওয়াজটা এমনি একটু বড় ছিল তখন, এখন দুর্বল হয়ে গেছি, তো এখন একটু এমনি ছোট হয়ে গেছে। না, আমার প্রশ্নটা হলো শায়েখ, আমার প্রশ্নটা হলো যারা এখনো ওই বক্তব্যের কাটছাট টুকরা কপি নিয়ে এখনো যারা বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি করে,
এদের জন্য আপনি কি বলবেন? এদের হেদায়েতের জন্য কি নসিহা আপনার পক্ষ এরা থেকে? দেখেন আসলে এরা আমাকে আসলে ভালোবাসে, আসলে ভালোবাসে তো, বেশি ভালোবাসে, সেজন্য একটু তাদের কি হয়ে গেছে, তারা একটু অভিমান করছে, আমি এটা বলবো। এটা মাশাআল্লাহ, আসলে কেটে যাবে ইনশাআল্লাহ, ওরা আমার শত্রু না মাশাআল্লাহ, আসলে। মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ মুহতারাম। এখন আরেকটা প্রশ্ন হয়েছে যে আপনার দাওয়াতি কাজের মাধ্যমে যেই ছেলেরা দিন পেয়েছে, বিশেষ করে জেনারেল লাইনে যারা আলেম, তারা তো আলহামদুলিল্লাহ জি মাদ্রাসার বহুত ছাত্রদেরকে আমরা দেখি আমাদের এলাকা থেকেও আছে, বিভিন্ন জায়গা থেকে আছে। তো জেনারেল লাইন থেকে যারা আসছে ওনারা অনেক সময় দাওয়াতি কাজ পেয়েছে, আপনার বক্তব্য পেয়েছে বা জাকির নায়েক সাহেবের বক্তব্য পেয়েছেন, এনাদের মাধ্যমে দিন পেয়েছেন, কিন্তু আলেম ওলামাদের সাথে বা মাদ্রাসার ছাত্রদের সাথে এদের মিলটা হয় না। এই সমন্বয়টা কিভাবে করা যায়? কারণ একটা গ্যাপ কিন্তু রয়ে গেছে, তার কাছে দিনই শিক্ষা নাই, তো কিন্তু জজবাত আছে, আপনাদের মাধ্যমে কিছু বয়ান পেয়েছে, দিন কায়েমের বিষয়টা বুঝে, আর আলেমদের কাছে দিনই শিক্ষা আছে কিন্তু হয়তো জজবার ব্যাপারটা গুরুত্ব দেয় নাই। এখন একটা মতনৈক্য রয়ে গেছে, অর্থাৎ জেনারেল টাইপের ভাই মনে করে কি, ভাই আলেম হওয়ার পর আপনি তো এই কথাগুলি বলবেন কিন্তু আপনি বলেন না কেন? আর জেনারেল লাইনের মানুষের বক্তব্য, আলেমদের বক্তব্য হলো অনেকেরই যে জেনারেল লাইনের মানুষ আপনি কি বুঝেন, আপনি ধর্মের ব্যাপারে এত পণ্ডিতি করতে আসেন কেন, সরি টু সে। তো এই বিষয়গুলো যে এই যে সমন্বয়টা, অর্থাৎ জেনারেল লাইনের মানুষগুলো যখন দ্বীনি লাইনে আসে, এই উভয় পক্ষের মধ্যে যে ভুল বুঝাবুঝিটা হয়, এদের জন্য আপনার নসিহা কি থাকবে? এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে। আমি আগেও বলেছি, যে শুরুতেই বলেছিলাম যে ওলামায়ে কেরামদের অবস্থানটা কি এবং সাধারণ যুবকদের অবস্থানটা কি, এটা মনে রাখবেন। আমার একটা ভিতরে কাজ করছিল ছাত্র জীবন থেকে। জি, আমরা যখন ছাত্র জীবনে হাফিজুর রহমাতুল্লাহ, আমি লালবাগের ছাত্র, আমি একটু মাঝখানে বলে দেই, মাশাআল্লাহ। লালবাগ মাদ্রাসা আমি ওই সময়টায় ভর্তি হয়েছিলাম যখন হাফিজুর রহমাতুল্লাহ আন্দোলনটা চলে। তো হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির আন্দোলনে আমরা 71 আন্দোলন, তখন কিছু জেনারেল শিক্ষিত লোকেরা এসেছিল, কিন্তু পরবর্তীতে আমরা যে কোনো আন্দোলন করে শুধু মাদ্রাসার ছাত্রই মাঠে ছিলাম। তখন থেকে আমার মনের ভিতরে একটা আগ্রহ ছিল যে এই সমাজের একটা বড় অংশ স্কুল কলেজের ছাত্র, এরাও তো মুসলমানদের বাচ্চা, জি, এরা কেন ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হবে না? তো আমি এদের ভিতরে কাজ করা শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ এটা অনেকটা সফলতাও এসেছিল। তো এখন এটা বাস্তব যে সন্তান যারা, আমি যদি সন্তানকে সন্তান মনে করে বেয়াদবি করলো, তো আমি তাদেরকে কোলে নিয়ে নেব। আমাদের ওলামায়ে কেরামরা হচ্ছেন নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরামরা হচ্ছেন মুরব্বী, এরা হচ্ছে সন্তান, এরা বেয়াদবি করবে, ভুল করবে। আপনি জানেন আমি যখন জেলে ছিলাম, আমি পায়ে ব্যথার কারণে নামাজ পড়াইতে পারি না, চেয়ারে বসে পড়তে হয়। জি, তো মামুনুল হক সাহেবকে যখন প্রথম দেওয়া হলো, জি, তো উনি ওই আমার বলোকে তাকে দেওয়া হলো পাশাপাশি রুমে, আমাকে তো বিচ্ছিন্ন রাখা হয়েছিল, ওই প্রথম ওনাকেই দেয়। মাশাআল্লাহ, আমার জন্য 7টা রুম খালি করা ছিল শেষ পর্যন্ত আর কি, এবং ওই লাস্টে ওই অবস্থাতেই বেরোয় আছে। জি, তো উনি যখন পাশে গেলেন না নামাজ পড়ো, ওনাকে আমি ইমাম বানাই দিলাম, আমি পড়লাম। একদল ফতুয়া দিয়ে দিল যে জসিমুদ্দিন রহমানি কাফের হয়ে গেছে। কেন? মামুনুল হক যেহেতু গণতন্ত্র করে সে কাফের, তার পিছনে সে নামাজ পড়ছে সেও কাফের। লা হাওলা ওয়ালা এখন আপনি দেখেন এরকম লোক তো আমাকেও কাফের বলে। আমি বললাম দেখো ভাই, যে যে এই কথা বলছে, আমি যে আমাকে যে রিপোর্টটা দেন, বলে দেখো ওর দোষ না, এটা আসলে আমি ওকে বুঝাইতে পারি নাই, বিধায় এটা আমার অজ্ঞতা। তো আল্লাহ, আমি বলবো যে একদিকে যুবক ভাইদেরকে বলবো, স্কুল কলেজের ছাত্র ভাইদেরকে বলবো, দেখুন আপনারা ইসলামের পক্ষে এগিয়ে এসেছেন, এটা একটা বড়, আল্লাহ তাআলা আপনাদেরকে গ্রহণ করেছেন, কবুল করেছেন, সেজন্য আপনারা এই পথে এসেছেন। এজন্য আপনাদের উচিত হবে ওলামায়ে কেরামদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদের ব্যাপারে ধারণা রাখা যে তারা কোরআন হাদিসের খেদমত করে যাচ্ছেন, যেটা আমি শুরুতে বলেছিলাম, জি, এক একজন এক একভাবে কাজ করে যাচ্ছেন। ওলামায়ে কেরামদের উচিত হবে এই প্যান্ট পরা, শার্ট পরা, এই জন্য এদেরকে একটা দূরে সরাই দেওয়া, বিষয়টা এরকম না, জি, তাদেরকে কাছে টানা, কোলে নেওয়া। দেখবেন যে ইনশাআল্লাহ এভাবে যদি আমরা কাজ করি, আমি এটাকে এইভাবে একটা উদাহরণ দিতে পারি যে জেনারেল শিক্ষক ভাইদেরকে বলবো, আপনি যদি রাস্তার ডাস্টবিনে একটা কোরআন লেখা কাগজের টুকরা পান, জি, আপনি কি করবেন? অবশ্যই সেটাকে একজন আমি সেভ ইমানদার করব। হিসাবে ওখানে জি, ফেলে রাখবেন, ওটাকে আপনি তুলে নেবেন, ময়লা পরিষ্কার করবেন, বুকে লাগাবেন, একটা সেফ জায়গায় রাখবেন। একটা কাগজে লেখা কোরআনের টুকরা, এটার যদি এত মূল্য হয়, আপনি ময়লা পরিষ্কার করছেন। একজন আলেম, তার ভিতরে কোরআন আছে, তার ভিতরে যদি ময়লা লাগে, সে কোনো ভুল করে, আপনি সেখানে প্রচার করা শুরু করলেন, অমুকে গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে। এটা আপনার কাজ নয়। আপনি বরং যতটুকু পারেন আমল করবেন, ওলামায়ে কেরামদের নেতৃত্বে চলে আসবেন। এবং আমি চাচ্ছি যে জেনারেল যে সকল ভাইয়েরা আমাকে ভালোবাসেন দিনের জন্য, আল্লাহর জন্য, আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাওহীদের দাওয়াতটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিই। এখন পরিবেশ ভালো আছে, জি, এখন দাওয়াত দিতে কেউ বাধা দেয় না, এটা তো একটা ভালো জিনিস। কাফেরদের সঙ্গে চুক্তি করার পরে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করেছেন, ব্যাপকভাবে দাওয়াতি কাজ করেছেন, এই সময়টা কাজে লাগিয়েছেন। জি, তো ধরুন আমাদের একটা, আমরা চুক্তি ছাড়াই একটা সময় পরিবেশ পেয়ে গেছি, জি, আমরা এই সময়টা কাজে লাগাই
এবং আমরা একটা টার্গেট নেই যে হাসিনা যেমন 2041 সালে টার্গেট নিয়েছিল কি কি করবে, আমরা টার্গেট নেই 2041 সালের মধ্যে ইসলামকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমিন আমিন, জাযাকুমুল্লাহ, তাবারাকাল্লাহ। মুহতারাম, আমি আসলে আপনার আলোচনার উপরে কথা বলা আমার মানে একটা বেয়াদবি মনে করতেছি, যে কারণে আমি আসলে সাহসই পাই না আজ আপনাকে ইন্টারাপ্ট করব বা আপনাকে একটু কথা বলবো মাঝখানে। যাই হোক, আপনি চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ। মানে আমি মনে করি আজকের এই আপনার এই সাক্ষাৎকার বা আপনার এই ওপিনিয়ন এটা জাতির জন্য একটা বিরাট মাইল ফলক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। মাতরাম, আমরা পরবর্তীতে শেষ পর্যায়ে চলে আসছি অলরেডি। আমরা একটা ব্যাপার বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি এবং অনেক সময় আলোচনায়ও দেখেছি যে আলেমেরা যখন জেলবন্দি হয়, স্বাভাবিকভাবেই নেতাকর্মীরা জেলবন্দি হইলে, রাজনৈতিক নেতাকর্মীরা জেলবন্দি হইলে তাদেরকে দল দেখে, বিভিন্ন সাপোর্ট, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান দেখে। কিন্তু আলেমরা যখন জেলবন্দি হয় তখন কিন্তু সাধারণত ব্যবসায়ীরাও আগায় আসে না, আলেমদের নিজেদেরই আর্থিক অবস্থা দুর্বল। এই ক্ষেত্রে খুব একটা মানে সিস্টেমেটিক খবর লওয়া হয় না, যতটুকু খবর লওয়া হয় এটা ব্যক্তিগতভাবেই, এবং আমাদের আবেগ বেশি থাকার দরুন ময়দানে অনেক কথাবার্তা হয়, কিন্তু ওই লোকটাই যাকে আমরা ভালোবাসি কিন্তু তিনি জেলে গেলে তারপর তাকে খুব একটা খবর নেওয়া হয় না। এটা আমি নাম না বলি, বাকি এটা আমি নিজেই এটা শাহেদ। এখন প্রশ্ন হলো, আলেমরা জেলবন্দি হলে ভবিষ্যতেও যে হবে না তার তো কোনো সিকিউরিটি নাই। আলেমরা জেলবন্দি হলে তাদেরকে মুক্তি করার জন্য, তাদের পাশে উকিল সেট করার জন্য এবং তাদেরকে সার্বিক সহযোগিতার জন্য, তার পরিবারকে দেখাশোনার জন্য কোনো সেল গঠন করা যায় কিনা, সার্বিকভাবে মুসলিম উম্মার পক্ষ থেকে কোনো দল বা কোনো ব্যক্তির ব্যানারে না, এইভাবে কিছু করা যায় কিনা? এটা খুবই আসলে আমার একটা মনের ভিতরে একটা বড় ব্যথা, এটাই যে আমি বের হয়ে এসেছি কিন্তু এই দীর্ঘ 11 বছর পর্যন্ত যাদের সাথে ছিলাম, যারা সুযোগ পেলে আমার একটু খেদমত করতো, আজকে সেই ভাইগুলো এখনো জেলে আছে। তারা প্রায় সুযোগ পেলে আমাকে ফোন দেয় ওই ভিতর থেকেই, যে জসিম ভাই আপনি বের হয়ে গেলেন, আমরা তো এখনো ভিতরে আছি, কি করলে। এইটা যে কত বড় ব্যথা আমার জন্য। এখনো অনেকে জামিন পায় কিন্তু গেট থেকে ছাড়ে না। কালকেও একজনে ফোন দিয়েছেন যে ভাই জামিন হয়ে গেছে, গেটে আসছে কিন্তু আমাকে ছাড়ে নাই এখন। তো এটা আপনার এই প্রস্তাবটা খুবই জরুরি এবং সময় উপযোগী। এক্ষেত্রে আমি সকলকে বলবো যে এটা কোরআনের একটা আয়াতে স্পষ্ট বলা আছে, সূরা দাহার বা সূরা ইনসান বলে যেটাকে, ওটার 8 নম্বর আয়াতে বলা আছে ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এখানে আবরার নেককার লোকদের পরিচয় যেদিকে আল্লাহ বলেছেন ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, তারা আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তারা খাদ্য খাওয়ায়, সাহায্য করে, সহযোগিতা করে। কাকে? ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরান, মিসকিনদেরকে, ইয়েতিমদেরকে, আর কাদেরকে? বন্দীদেরকে। এই বন্দীদের যে একটা জগৎ, বিশাল জগৎ, হাজার হাজার উলামায়ে কেরাম এখনো আছে। আপনি শুরুতে বলেছিলেন যে সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী কারাগার নির্যাতিত আমি, আসলে বিষয়টা এরকম না, আমার চেয়ে অনেক আরো লম্বা সময় ধরে জেলে আছেন মাওলানা, এই যে মাদানী নগর মাদ্রাসার মুহাদ্দিস ভাইস প্রিন্সিপাল মাওলানা আলী আকবর সাহেব, এই আকবর কমপ্লেক্সের ইমাম ছিলেন মাওলানা আবু তাহের, এরকম জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস মুফতি বসরুল হক সাহেবের ভাইয়েরা মাওলানা আব্দুল হামিদ সাহেব, উনি কেরানীগঞ্জের জেলে আছেন। এরকম শত শত ওলামায়ে কেরাম এখনো জেলে আছেন। আমরা যারা একটু পরিচিত তাদের নাম সবাই জানে, কিন্তু যারা ওইরকম পরিচিত না তাদের কয়জনই বা চিনে। তো সেজন্য আপনার একটা ভালো উদ্যোগ, আপনি যদি এক্ষেত্রে একটা উদ্যোগ নিতে পারেন, এটা আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমার পক্ষ থেকে আমি যেভাবে পারবো চেষ্টা করব, যেহেতু বন্দীরা আমার প্রতি একটা দাবি রাখে, আমার প্রতি বের হওয়ার সময় তারা সকলেই বলছে জসিম ভাই আমাদের জন্য গিয়ে কিছু করবেন, কারণ তারা তো আমাকে তাদের পরিবারের একজন সদস্য মনে করে, আর আমি তাদের দীর্ঘদিনের পুরাতন বন্ধু মানুষ, দাবি থাকাটাই স্বাভাবিক। তো সেজন্য আমি এটা আপনার মাধ্যমে বাংলাদেশের ধনীদেরকে বলবো যে এই যে আয়াতে 3টে অপশন উল্লেখ করেছে, 2টা সহজে সবাই পাবেন, কিন্তু বন্দীদেরকে খাদ্য খাওয়ানো, বন্দীদেরকে সাহায্য করা, বন্দী মুক্তি করা, এটা একটা বিশাল কাজ কোরআনে উল্লেখ করা হয়েছে। এইটা করার সুযোগ কিন্তু সকলের হয় না, এই জন্য এই সুযোগটাও নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। মহতারাম, এখানে একটু সংযুক্তি আপনার সাথে, যেহেতু আপনি ধনীদের প্রসঙ্গ আনছেন বা বিবেকবানদের প্রসঙ্গ আনছেন যারা চিন্তা করবে, এক্ষেত্রে ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এখন মিসকিনা ওয়া ইয়াতীম এই 2টা তো সবাই জানে, বাকি ওয়া আসীরা এর যে ফজিলতের ব্যাপারটা, এই ক্ষেত্রে আপনি একটু যদি বলে দিতেন তাহলে সবাই বিষয়টা বুঝতে পারতো। যেমন ইয়াতীমদেরকে, মিসকিনদেরকে খাওয়াইলে এটার তো সওয়াবের ব্যাপার, এটা আম, এই বয়ান আম, কিন্তু আপনি যে আসিরার প্রসঙ্গটা আনলেন এটা তো আমাদের দেশে একদম বেমালুম, মানে কি বলে ভুলে যাই আমরা, বা জেহেনেই নাই বলা চলে।
আমি একটা কথা বলি, জি যে কোনো আন্দোলন সফল হতে হলে ওই সমাজের আলেমদের মুরব্বীদের পরামর্শ, ধনীদের অর্থ, যুবকের শ্রম রক্ত, এই তিনটা জিনিস সমন্বয় হলে পরে সেই আন্দোলন সফল হয়। এদেশেও যদি ইসলামকে বিজয়ী করতে হয় তাহলে আমি সকল যুবক ভাইদেরকে বলবো, ওলামায়ে কেরামদের নেতৃত্বে আসো, ধনীদেরকে বলবো অর্থ নিয়ে এগিয়ে আসো, যুবকদেরকে বলবো তোমাদের শক্তি নিয়ে এগিয়ে আসো। মুরব্বীদের পরামর্শ, আলেমদের পরামর্শ, ধনীদের অর্থ, যুবকদের শক্তি, তিনটার সমন্বয় ইনশাআল্লাহ ইসলাম কায়েম হবে। এবং এই বন্দীদেরকে মুক্ত করার জন্য আপনার মাধ্যমে যদি কোনো একটা বড় ধরনের উদ্যোগ নেওয়া যায়, সেটা উম্মার জন্য বিশাল এক কাজ হবে। কাজ শুরু হয়েছে, জেলে যাবে আসবে, যাবে আসবে। সৌভাগ্যশীল হবে তারা যারা এই বন্দীদের খেদমত করার কোনো সুযোগ পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এটার জন্য কবুল করেন, আমিন। আমিন আমিন। জাযাকুমুল্লাহ মুহতারাম। আল্লাহ পাক আপনার ইলমে, আপনার হায়াতে পরিপূর্ণভাবে বরাকাত দান করুন। আপনার হায়াতকে তওয়িলুল উমর করে দিয়ে আমাদেরকে, এই জাতিকে বেশি বেশি ফায়দামন্দ হওয়ার তৌফিক দান করুন। আমি এই বিষয়ে আর কিছু কথা বলছি না, কোনো প্রশ্ন করছি না, শুধুমাত্র আপনার কাছে দোয়া চাইবো এবং ঐক্যের জন্য এবং ইসলাম কায়েমের জন্য আপনি যদি 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমাদের জন্য কিছু নসিহত দিতেন। আমাদের কোনো কথা নাই, এটাই শেষ। বাস আমার সর্বশেষ কথা হচ্ছে এটা, আল্লামা ইকবালের ভাষায়, अल्लाह भी एक है, कुरान भी एक, हराम पाक भी एक, रसूल भी एक, क्या बड़ी बात थी होते जो मुसलमान भी एक। আল্লাহ এক, কোরআন এক, রসুল এক, হারামে কাবা এক। কি সুন্দরই না হতো যদি মুসলিমরাও এক হতো। এটাই আমার শেষ কথা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আর মোটেই সময় নিচ্ছি না। হযরতের কাছ থেকে আমরা এত সময় পাবো আমরা কল্পনাও করিনি। আমরা ভেবেছিলাম 15 থেকে 20 মিনিট এরকম একটা কথা। এই রেকর্ডিং এ সম্ভবত প্রায় ঘন্টার কাছাকাছি। এর আগেও রেকর্ডিং মাগরিবের আগেও হয়েছে। আল্লাহর মেহেরবানি, সবটা আপনাদেরকে আমরা গিফট করবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো আয়োজনে, পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।